নবী তিনটা জিনিস পছন্দ করতেন। আল্লাহ নবী খুশবু পছন্দ করতেন, আল্লাহ নবী দুধ পছন্দ করতেন, আল্লাহ নবী মধু পছন্দ করতেন। এই তিনটা জিনিস খাবারের ভিতরে আল্লাহ নবী পছন্দ করতেন। একটা হাদিসে আছে খাবার জিনিসের মধ্যে দুধ, মধু, কধু এই তিনটা জিনিস নবী পছন্দ করতেন। আল্লাহ নবী বর্ণনা দেন, বললেন যখন কোন মানুষ তোমারে কিছু দান করে, কোন মানুষ যখন তোমারে কিছু দান করে তখন তুমি আরো বেশি দাও। তোমাকে যে দান দিবে তার চাইতে তুমি মহামূল্যবান দান দাও। যদি তুমি না পারো তাহলে ভক্তি সহকারে তুমি একটু দোয়া দাও। যেটা দিবে তার চাইতে তুমি বেশি দাও। যদি না পারো তাহলে অন্তত দোয়া দাও। তো দোয়াটাই হলো মানুষের সবচেয়ে মূল্যবান। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বললেন আমি তিনটা জিনিস পছন্দ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গাতে বসেছিলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি। আমি মেয়েদেরকে খুব পছন্দ করি এবং আমি দুধ পছন্দ করি, আর গভীর রাত্রিতে আমি নামাজ ভালোবাসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আচ্ছা মসজিদের সেক্রেটারি সাহেব ইরশাদ আলী সাহেব উনি দিলেন 5000 টাকা। অবস্থা কেমন? ভালো আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সেক্রেটারি মহাশয় ইরশাদ আলী সাহেব উনি দিলেন 5000 টাকা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আছেন ভাই আছেন, আপনাদের কাছে আমি একটা আবদার রেখেছি। এক টলি বালু একজন আর এক টলি পাথর একজন। আপনাদের এলাকায় তো পাথর খুবই পাওয়া যায়, আমাদের এলাকায় পাথরের অনেক দাম, কিন্তু আপনাদের এখানে পাথরের দাম কম। বলেন একজন এক টলি পাথর বলেন আর 1 কুইন্টাল রড বলেন। আপনার জন্য একটু খাস করে দোয়া দিই। তাহলে বলছিলাম আমার দিনের রাসূল সরকারে দো আলম তিনি বললেন আমি তিনটা জিনিস পছন্দ করি। তার মধ্যে তিনি বললেন আমি মেয়েদেরকে খুব ভালোবাসি, মেয়েদেরকে পছন্দ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি। আমি মেয়েদেরকে খুব ভালোবাসি, মেয়েদেরকে খুব পছন্দ করি, আর আমি দুধ পছন্দ করি, গভীর রাত্রিতে নামাজ ভালোবাসি। তাহলে বুঝলেন 21 বছর দিমাগ তাজা আওরতে কারার, নামাজে ঈমান তাজা কয় হে পয়গম্বর। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের অন্তর পরিষ্কার থাকে, তাদের মন তাজা থাকে, তাদের ঈমান তাজা থাকে। ইসলাম দরদি ভাইরা আমার, ওই নফসে আম্মারার কথা বললাম, ওই তিনটা আত্মা আছে মানুষের দেহে। যেই আত্মাটার নাম হলো নফসে মুতমাইন্না, এই আত্মা মানুষের ঘুমিয়ে থাকে, একে জাগরণ করতে হয়, একে জাগরণ করতে হয়। যেমন একটা 20 লক্ষ টাকা দিয়ে 10 চাকার একটা গাড়ি কিনেছেন, গাড়িটা আপনি রোডের উপরে রেখেছেন, আপনারা লাচে পালাঙ্গায় আপনি রেখেছেন। বলেন তো গাড়িটা কত সুন্দর, 20 লাখ টাকা দিয়ে কিনেছেন 10 চাকা গাড়ি, কিন্তু গাড়িটা চলে না, কিন্তু গাড়িটা চলে না। এই গাড়িটা চালাতে হয়, একটা ড্রাইভার যখন গাড়ির উপরে চাপে, গাড়িটাতে যখন চাবি দেয়, গাড়িটা তখন দড়বড় দড়বড় করে হিলতে লাগে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে গাড়িটার অভাব ছিল চাবি দেওয়ার, তাই তো গাড়িটাতে চাবি দেওয়া হলো। যেমন গাড়িটাতে চাবি দিল, গাড়িটা দড়বড় দড়বড় করে হিলতে লাগলো। এবার গিয়ার মারলো, যেমনই গিয়ার মারলো ড্রাইভার, গাড়িটা চলতে লাগলো। তাহলে গাড়িটা দাঁড়িয়ে ছিল, চলতে লাগলো। একটা ড্রাইভারের প্রয়োজন ছিল। ইসলাম দরদি ভাইরা আমার, ওই রকমই মানুষ দুনিয়াতে এসেছে এই মানুষের জন্য। আচ্ছা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের মুখিয়া সাহেব আবার 5000 টাকা দিয়ে উনি 15000 টাকা পূরণ করেছেন। উনার স্ত্রী আবার 2000 টাকা, তাহলে 17000 টাকা। আর আমাদের ভাইজান উনি দিয়েছেন 5000 টাকা। আমাদের সেক্রেটারি মশাই উনিও দিয়েছেন 5000 টাকা।
আচ্ছা আগে দিয়েছিলেন, তাহলে মুখিয়া সাহেবের স্ত্রী আগে দিয়েছিলেন 10,000, এখন আবার দিলেন 2,000 দিয়ে 12,000, আর মুখিয়া সাহেবের 15,000। আগে অনেক টাকা হলো তো তাহলে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই দিকে 12 আর ওই দিকে 15, তাইলে কত হলো? 30 হয়ে গেল নাকি? আচ্ছা 3,000 কম হয়ে গেল। এবার বলবো কাকে তাহলে? আল্লাহু আকবার। যাকে হাজারকে বেজার নাই। হ্যাঁ, পাহাড়ের সামনে ছোট্ট একটা ঢালার কোনো মূল্যই নেই। তাহলে একটা কথা আছে, গাধা সবই পারে লাকড়ি পারে না। হ্যাঁ, তো আর বেশি 3,000 টাকা হলেই আমার গন্তিটা পুজে যায়। গন্তিটা ভুল হয়েছে, 30,000 হচ্ছে না, নাকি 3,000 কম হচ্ছে। তো এই 3,000 টাকা আমরা মুখিয়া সাহেবের স্ত্রীর কাছে আবদার রাখলাম যে আপনারা স্বামী স্ত্রী দুজনের সমান হয়ে যান। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, রে দুনিয়ার মহিলারা, এই দুনিয়ার পুরুষেরা, তোমরা কান করে শোনো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলারা তোমাদের গায়ের পোশাক, আর তোমরা হলে মহিলাদের গায়ের পোশাক। অর্থাৎ হাফ হাফ, যেমন আমরা বলি অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে শরীরের অর্ধাঙ্গ, তাহলে দুজনাই মিলে মিলে এক অঙ্গ। তাহলে দিতে হবে সমান সমান, 15 হবে 30। আবার অপেক্ষা করলাম মোটামুটি বেসেলে 5 মিনিট। এই 3,000 আসলে আমরা হাত তুলে আপনার জন্য খাস করে দোয়া দিব। আপনার দান এলান হচ্ছে, কিন্তু দোয়া হচ্ছে না। এখন পর্যন্ত আপনার দান বাকি থাকলো, আশা রাখলাম 3,000-এর। আবার একটা এলো কামরুজ্জামান, মাশাআল্লাহ, ইনি দিয়েছেন 1,000 টাকা। বেনামিতে নাম বলেনি, ই দিয়েছেন 1,000 টাকা। এহিদিন শেখ, ইনি দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেয়ে মহল হইতে 7,670 টাকা। ডক্টর হাজিকুল ইসলাম, ইনি দিলেন 5,000 টাকা। মুশাররফ হোসেন, মুশাররফ হোসেনের মা, উনি দিলেন 1,000 টাকা। আসল নাম মুশাররফ, কিন্তু লোকে মুসা মুসা বলে ডাকে। উনারই মা 1,000 টাকা। আজ মাসে ইনি দিলেন 3,000 টাকা। আব্দুল খালিক 200 টাকা। রইসুদ্দিন ভাই, ইনি দিলেন 3,000 টাকা। সৈফুদ্দিন 500 টাকা। সানাইরি 500 টাকা। মুকিমউদ্দিন 2,000 টাকা। মুনিরুল ইসলাম 1,000 টাকা। মৌলানা কাউসার আলী সাহেব, ইনি দিলেন 2,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা মারহাবা। তারপর আবার মৌলানা কাউসার আলী সাহেব মাতা পিতার নামে 2,000 টাকা। কাউসার সাহেব আছে কি এখানে? কোনটা কাউসার? নাই। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে মৌলানা কাউসার আলী সাহেব, ওনার হলো 4,000 টাকা। বেনামি নাম বলেনি, 450 টাকা। ফের বেনামি 200 টাকা। শফিকুল ভাই, ইনি দিলেন 1,000 টাকা। বেনামি নাম বলেনি, 1,000 টাকা। ওগো খোদা দজে মজি দজে প্রকাশিয়া, এদানি রদানলাম গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বারি করিও কবুল, মাফ করে দিন তার জীবনের ভোলা। মুন্সি আনোয়ার আলম, ইনি দিলেন 2,000 টাকা। ভিকু স্ত্রী, ইনি দিলেন 200 টাকা। বেনামি নাম বলেনি, 2,000 টাকা। আর একজন দিলেন বেনামিতে 1,000 টাকা। লুৎফুর মৃত স্ত্রীর নামে দিলেন 1,000 টাকা। বেনামি 500 টাকা। তারপরে মুন্ডাকিম, মুস্তাকিম মুন্তাকিম শেখ, ইনি দিলেন 1,000 টাকা। জালালউদ্দিন শেখ, ইনিও দিলেন 1,000 টাকা। বেনামি 500 টাকা। ওগো খোদা দজা মজি দজা প্রকাশিয়া, দানকারীদের দান গ্রহণ করিয়া। মুখতার শেখ দেখো এখানেতে ছিল, তোরে রেখে 500 টাকা দান দিল। ওগো খোদা দজা মজি মুখতার শেখের দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবান। মুস্তাকিম
শেখ দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদে লাগিয়া সাব্বাসো যোগ সাব্বাসো যে তুমি তোমার জন্যতে দাদা দোয়া দিচ্ছি আমি রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন সলিমউদ্দিন হ্যাঁ মাশাআল্লাহ বলে দিয়েছি ওটা আলহাজ মুস্তাক শেখ তারপরে এটা হলো সলিমউদ্দিন সবজিওয়ালা উনি সিমেন্ট দিচ্ছেন 30 ব্যাগ নারায়ে তাকবীর মারহাবা মোটা দান 30 ব্যাগ সিমেন্ট এবং সঙ্গে তার 500 টাকা বেনামি 500 টাকা বেনামি 1000 টাকা মুহি শেখ মৃত্যু মায়ের জন্য দিলেন 1200 টাকা আলহামদুলিল্লাহ তারপরে হুজুর শেখ ইনি দিলেন 1000 টাকা মুহিনুল হক ইনি দিলেন 500 টাকা ওগো খোদা দজা মনি দজা প্রকাশিয়া এটা নিদের দান গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা গাং মাফ করে দিন তুমি ছোট বড় গুনাহ মরিয়া গিয়াছে যত জাতি যে গানা তসবারি গুনাহ খাতা কর গুমরজনা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন রুমিসা খাতুন ইনি দিলেন 500 টাকা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ মুজিবুর রহমান সাহেবের মা ইনিও দিলেন 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার তাহলে নবী আমার বলেন আমি তিনটা জিনিস পছন্দ করি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও তিনটা জিনিস পছন্দ করি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন আমিও তিনটা জিনিস পছন্দ করি তার মধ্যে একটা হলো আমি নামাজ ভালোবাসি নামাজ আমি ভালোবাসি হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর মুখিয়া সাহেবের বাড়ি থেকে হয়ে গেল পুরা 30,000 টাকা এবার ছোট্ট করে একটু দোয়া দিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ইয়া রব এ পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা মুখিয়া সাহেব স্বামী স্ত্রী মিলে দিলেন 30,000 টাকা আমাদের সেক্রেটারি মশাই উনি দিলেন 5,000 টাকা আরেকজন ভাই তিনি আরাব্বার জন্য দিলেন 5,000 টাকা পরওয়ারদিগার আলম সকল দান তুমি সাদরে কবুল করে নাও আমাদের মাওলানা ভাই উনি দিয়েছেন 2 করে 4,000 টাকা পরওয়ারদিগার আলম গভীর রাত্রি মুনাজাত তুমি কবুল করে নাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মৌলানা ওয়াইজুল ইসলাম সাহেব উনি দিলেন 1000 টাকা আলহামদুলিল্লাহ মৌলানাদের 1000 2000 টাকা এটাই অনেক টাকা কারণ হলো এনাদের ইনকাম কম আপনারা তো ভালোই বুঝতে পারছেন তবুও মৌলানারা দেখেন আল্লাহর ঘর নির্মাণের জন্য কেউ দিচ্ছে 1000 কেউ দিল 2000 এক মৌলানা দিলেন 4000 আরেক মৌলানা দিয়েছেন 2000 আবার আমার ভাইজান ওয়াইজুল ইসলাম সাহেব দিলেন 1000 টাকা আশা রাখি ওনার স্ত্রী নিশ্চয়ই এর ভিতরে আছে না হয় বাড়িতে আছে আরো হয়তো 500 টাকা আসলে পারি আমাদের 1500 হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া দিয়ে দেব এটাকে নেহা পারভিন ইনি দিলেন 500 টাকা বেনামি একজন 500 টাকা ফখরুদ্দিন 2000 টাকা ওয়াসিকুল 500 টাকা বেনামি একজন 500 টাকা ফের বেনামি 2000 টাকা তারপরে মুতাওয়াল্লি মাতা ও পিতার নামে 500 টাকা আলম শেখ 500 টাকা নবরুল 500 টাকা ফারহান 500 টাকা মাওলানা মনিরুল ইসলাম 500 টাকা নারায়ে তাকবীর মারহাবা রেজাউল শেখ 500 টাকা বেনামি 2500 টাকা মুতিবুর রহমান মিতু বাবার নামে 1000 টাকা সানিজ বিবি মিতু ছেলের নামে 1000 টাকা বেনামি 500 টাকা আব্দুল্লাহ ভাই 500 টাকা সারিউল 1000 টাকা আনজারুল 1500 টাকা আনারুল 1500 টাকা ওগো খোদা দজা মনি দজা প্রকাশিয়া ওগো খোদা দজা মনি দজা প্রকাশিয়া এটা নিরদান লাভ গ্রহণ করিয়া পরবর্তীকার আলাম কত আছে
1000 কম কেন হলো? এটা মানান করে দেন। আরে মসজিদের জন্য দিবেন তো কি আছে? নারায়ে তাকবীর। উকিল ভাই আমার উনি দিলেন 5000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়ার ভান্ডার, দয়া করিবেন যাপে করিম গফার। করিম গফার নাম সবচেয়ে দাতা, মিটাইয়ে যে দিও জীবনের গুনাহ খাতা। উকিল নামেতে ভাই এখানেতে ছিল, তোর রেখে 5000 টাকা দান দিল। মসজিদ বানাবো বলে মনে বড় আশা, 5000 টাকা দিয়ে গেল ভালোবাসা। ও গো খোদা দয়াময়, তোমার ভালোবাসার দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, মনিরামপুর থেকে সানাউল ইসলাম ইনি দিলেন 500 টাকা। আসেন ভাই আসেন, একটা বলেন। হ্যাঁ, এক টলি বালু, এক টলি বালু বলেন ভাই। একজন কে আছেন আল্লাহর বান্দা? মসজিদের জন্য কাজ শুরু করতে গেলে বালু আর সিমেন্টের দরকার। পাথরটা একটু পরে হলেও হয়, কিন্তু প্রথমেই বালু আর সিমেন্টের প্রয়োজন হবে। তাই বলেন ভাই, এক টলি বালু বলেন একজন কেউ। ইনশাআল্লাহ খাস করে আপনার জন্য একটা হাত তুলে দোয়া দিব। আরে জীবনে কত এলো আর কত গেল। এক টলি পাথর বলেন। এই তিনটা আমার আবদার থাকলো, এক টলি বালু, এক টলি পাথর, 1 কুইন্টাল রড। ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব। বললাম না আগামীকাল ভূপেন্দ্রনগরে জালসা আছে, ওখানে আপনার জন্য দোয়া দিব। এখানকার আবার একটা দান এলো। হ্যাঁ, সারফরাজ 500 টাকা। তারপর 1500 বেনামি নাম বলনি 1500 টাকা। সেহরুল ইসলাম 2000 টাকা। তারপর আর আসলাম শেখ 500 টাকা। আনসুর রহমান 200 টাকা। জুলহা শেখ 500 টাকা বেনামি 3 ব্যাগ সিমেন্ট। ফকির শেখ ইনি দিলেন 2000 টাকা। আইদুর শেখ 500 টাকা। শাহাবুদ্দিন 1500 টাকা। ফির শাহাবুদ্দিন মৃত্যু বাবার নামে 1000 টাকা। মৌলানা আইজুল সাহেব এটাই হলো 1000 টাকা। গজলু শেখ মৃত্যু বাবার নামে 1000 টাকা। বেনামি 500 টাকা। আকমাল হোসেন হ্যাঁ দিলেন 1500 টাকা। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া। বেদানি দরদানিল্লাহ গ্রহণ করিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রাব। এ পরওয়ারদিগার আলম, মেয়ে মাহফিল থেকে এসেছে 6770 টাকা। মেয়ে মাহফিল থেকে এসেছে 6770 টাকা। আমি কিন্তু বলিনি, কেউ দেখো 10 টাকা করে গেল দান। আবার তাহলে আসলো মেয়েদের কাছ থেকে 8770 টাকা। কেউ 10 টাকা দিয়েছে, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100, কেউ 500 টাকা। কেউ দেখো 10 টাকা করে গেল দান, কেউ দেখো 20 টাকা দিনে চলে যান, কেউ দেখো 100 টাকা দান দিল, কেউ 500 টাকা দিনে চলে গেল। এই মতে একে একে যে লোক তো দান কবুল করি জানি তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন ভাই একটা এক টলি বালু বলেন। আচ্ছা, জার্জিস হোসেন ইনি দিলেন 1500 টাকা। নারায়ে তাকবীর। মারহাবা মারহাবা। আসেন ভাই আসেন, খুব তাড়াতাড়ি করেন। মা বোনেরা আপনারাও আল্লাহর রাস্তায় মুক্ত হস্তে দান দিন। মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর এটা উত্তম হবে না কেন? মসজিদ ভালো জায়গা হবে না কেন? মসজিদ শান্তির জায়গা হবে না কেন? মসজিদ জান্নাতের বাগিচা হবে না কেন? মসজিদ জান্নাতের বাগান হবে না কেন? কারণ এটা যে আল্লাহর ঘর, এটা যে আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো শান্তির জায়গা, আল্লাহর ঘর হলো ইমানের জায়গা, আল্লাহর ঘর হলো সবচেয়ে উত্তম জায়গা, আল্লাহর ঘর হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ নবী বলেন আল মসজিদুর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আপনারা এই গ্রামে
আপনাদের এই গ্রামে একটা মসজিদ আপনারা তৈরি করছেন, ধুলিয়ানে একটা মসজিদ আছে, আমাদের এইভাবে কাটরা মসজিদ আছে, আপনার দিল্লির জামে মসজিদ নষ্ট তো হয়ে গেল। এইরকম দুনিয়াতে বড় বড় মসজিদ যেমন কাবা শরীফ আছে মক্কাতে, মদিনাতে আছে মদিনাতুল মুনাওয়ারা, যেটা হলো মসজিদে নববী, তাহলে ওগুলো হলো আল্লাহর ঘর, এটাও হলো আল্লাহর ঘর। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন আপনি রিয়াজুল জান্নাতে বসে থাকবেন, কোরআন শরীফে তেলাওয়াত করবেন, রিয়াজুল জান্নাতে করবেন, মসজিদের ভিতরে সুন্নাত নওয়াফিল পড়বেন, আপনি রিয়াজুল জান্নাতে সুন্নাত পড়বেন, কোরআন শরীফে তেলাওয়াত করবেন, রিয়াজুল জান্নাতে কোরআন পড়বেন, আল্লাহর জিকির আজকার করবেন, রিয়াজুল জান্নাতে আল্লাহর জিকির করবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো নবী আমার বলেন আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মনের ভিতরে যদি শান্তি না থাকে, মনের ভিতরে যদি অশান্তির ঝড় বয়, নিজের স্ত্রী যদি ভালো না বাসে, ছেলেরা যদি ভালো না বাসে, মনের ভিতর যদি আপনার ভালো না করে, গভীর রাত্রিতে উঠে যান, সুন্দর করে উযু করেলেন, উযু করে মসজিদের ভিতরে চলে যান, মসজিদের ভিতরে গিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে যান, জায়নামাজে বসে গিয়ে আল্লাহর জিকির আজকার শুরু করেন, আল্লাহর গুণগান স্মরণ করেন। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে আপনার মন চাঙ্গা হবে, আল্লাহর জিকিরে আপনার মন তাজা হবে, আল্লাহর জিকিরে আপনার ঈমান তাজা হবে। সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আপনার ঈমান তাজা হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, গাড়িতে তেল না থাকলে গাড়ির আত্মা বোঝা যায় না, গাড়িতে তেল না থাকলে গাড়ি চলে না। ওই রকম মানুষের হৃদয়ের ভিতরে সালাত যদি না থাকে, নামাজ যদি না থাকে, তাহলে সেই হৃদয় চলে না, সেই হৃদয় চলে না, সেটা মুর্দা। আল্লাহ নবী বলেন সালাত বিহীন, আল্লাহর জিকির বিহীন, কোরআন বিহীন সেই দেহটা হলো বিরান ঘর। সুন্দর বিল্ডিং তৈরি করে তাতে যদি কোনো মানুষ না থাকে, হ্যাঁ, তাহলে বলেন সেই ঘরের কি মূল্য থাকে?